আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে সবাই ভালো আছে। এই যে আম্মু আজকে করলা ভাজি রান্না করছে। এই জন্য প্রথমেই প্রথমেই মরিচগুলো সুন্দর করে নিল, তারপর পরিমাণ মতো লবণ নিয়ে নিল, নিয়ে তারপরে এটা আপনারা পরিমতন নুন দেবেন, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিল এখানে, তারপর দিয়ে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছে একটু করে। তারপরে দিয়ে দিল ছিলে রাখা আলুগুলো, কুচি কুচি করে নেবেন আপনারা আলু দিয়ে, তারপর এভাবে একসাথে করে এভাবে মাখাতে হবে। তো মাখিয়ে মানে 10-15 মিনিট মাখানো লাগবে না, 2-5 মিনিট মাখলেই হলো। তারপরে এই যে করলা ভাজি মানে করলাগুলো দিয়ে দিল এখানে, দিয়ে এখন সবগুলো একসাথে মিক্স করিচ্ছে মানে খুব সুন্দর করে মিক্স করতে হবে। তারপরে দিয়ে দিল সিলে রাখা পেঁয়াজ, এই পেঁয়াজ দিয়ে আবারও করলা ভাজি টিয়া সব কিছু করে মাখিয়ে নিল। এই যে এভাবে কিন্তু আপনারা সুন্দর করে মিক্স করবেন যাতে একটু না করে থাকে। তো আম্মু ওভাবে করছে। তো এই যে ঢাকনা দিয়ে 4-5 মিনিট করতে হবে। তারপরে ঢাকনা খুলে যখন এরকম হয়ে আসবে তখনই আপনারা ঢাকনা খুলে লাড়াচাড়া করতে শুরু করবেন। তো এইভাবেই কিন্তু করলা ভাজিটা অনেক সুন্দর স্বাদ হবে এবং আম্মুর মতো অনেক সুইট অ্যান্ড সফট হবে। তো এইভাবে 2-3টা করে ঢাকনা দিয়ে দিয়ে খালি লাড়বেন আপনারা, তাহলে যত লাড়বেন তত তরকারি বা ভাজি খেতে স্বাদ হবে। আর যদি আপনারা ঢাকনা না দিয়ে খান তাহলে ওই জিনিসটা আপনাদের কাছে স্বাদ লাগবে না। তো আম্মুর মতন যারা যারা করে রাঁধেন তারাই একদম বুঝতে পারেন যে কেমন লাগে তখন। তো এই যে আম্মু আরেকবার ঢাকনা দিয়ে তারপরে যে খুলে এরকম যখন হয়ে আসবে আবারও, তখন আবারও আপনারা এভাবে করে ঢাকনা লেড়ে চেড়ে করবেন। তো এভাবে লেড়ে চেড়ে করার পরে অনেকক্ষণ লাড়াচাড়া করবেন। মাত্র 2 ঢাকনা করলেই হবে, অত ঢাকনা দেওয়া লাগবে না। যারা যারা আছেন বেশি ঢাকনা দেন তাদের তরকারি কিন্তু স্বাদ হয়। তো এই যে কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। তো আসসালামু আলাইকুম, ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো